টোটাল 42 জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে, টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, চান তারা শুরু চান নাই, উই ক্যান ডু ইট। শোনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। তথ্যমন্ত্রী লেখাপড়া জানালো, বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। এই বাংলাদেশের রাজনীতি হয়েছে চাটুকারদের রাজনীতি। আমরা কোনো পলিটিশিয়ান তৈরি করে নাই, চাটুকার তৈরি করেছি। আর আপনাদের মিডিয়া, কিভাবে মিডিয়াগুলোকে আপনারা বলছেন, এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। এখন যে সমস্ত রাজনৈতিক দল আছে, এমনকি যারা ক্ষমতায় ছিলেন তারা এখনো আছেন, তাদের রাজনীতি চলবে, রাজনীতি বন্ধ করা যাবে না, বন্ধ হবেও না। কিন্তু আপনারা রিওরিয়েন্ট করেন, চাটুকার বাদ দেন। মিডিয়া না থাকলে উনি কথা বলেন না, মিডিয়ার সামনে গিয়ে চাটুকাররা প্রথমে আধা ঘন্টা কথা বলে। এখন কোথায় গেছেন ওনারা? এইরকম চুরি পলিটিশিয়ানরা 4,000-5,000 কোটি টাকার কারোর নিচে নাই, 10টা-12টা করে বাড়ি বিদেশে। এখন যারা যেতে পারেন না তারা এখন ঘুরে বেড়াচ্ছেন, টেলিফোন করতেছেন। আর আপনাদের মিডিয়া, কিভাবে মিডিয়াগুলোকে আপনারা বলছেন, এরপরে অন্তত এই পিরিয়ডে কোনো মিডিয়া চাটুকারি করবেন, মিডিয়া বন্ধ হয়ে যাবে। আমি আবার বলি, চাটুকারি মিডিয়া হবে, বন্ধ করে দেবো। অতীতে যা ছিল ঠিক আছে, ওটাকে আমরা কাউকে কোনোটা বন্ধ করতে অ্যাটলিস্ট আমি রেকমেন্ড করবো না। আন্তর্জাতিক হাউকাউ করেন, চিল্লাচিল্লি করেন, যা করেন, আই উইল ডু দ্যাট। আমি আপনাদেরকে প্রমিস করতেছি, যদিও আমার বিষয় না, আমার বিষয়ও বটে। তো এই মিডিয়া, আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন। আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। সেই মনীয়, সেই মন তার মিডিয়া ওনার। এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। আটকায় গেলেই আমরা চলে যাই 1975-এ কি হয়েছিল, 1907। প্লিজ ডোন্ট কল দেম। এদের মেধা শূন্য হয়ে গেছে। তো দয়া করে আপনারা সঠিক তথ্য তুলে ধরেন, যারা ক্ষমতায় থাকে তাদের চোখটা যেন করে। প্রশ্ন করেন কি আপনারা যখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অমুক, আপনি দুনিয়া জয় করে আসছেন। হোয়াট ইজ দিস? একটা দেশ ডুবে কখন? যখন মিডিয়া সত্যি কথা বলে না, মিথ্যা কথা বলে, মিথ্যা তথ্য প্রকাশ করে। একজন তথ্যমন্ত্রী লেখাপড়া জানালো, বলে দুষ্কৃতিকারীরা করছে, ছাত্রদের আপনি দুষ্কৃতি বানিয়েছেন। ইনক্লুডিং মিডিয়া ওনারদেরও বিচার হওয়া উচিত। যা অনেকে চাকরি গেছে, আমি ইলেকশন হচ্ছে, চুরি হচ্ছে ইলেকশনে, বলে না ইলেকশন তো খুব সুন্দর হয়েছে। ভাই, আপনাদের কাছে অনুরোধ, দয়া করে দেশটাকে বাঁচান। যেটা হয়েছে সেটা তদন্ত হবে, আন্তর্জাতিক তদন্ত হবে, দেশি তদন্ত হবে, হুকুমদাতাদের উপরে বেশি ধরা হবে। এবং অ্যাক্ট অনুযায়ী যদি পলিটিক্যাল পার্টি আপনি চালাতে পারেন চালাবেন, না হলে বন্ধ করে দেবেন। আমি আবার এখানে পুলিশ প্রধানদেরও বলবো, আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না। যেখানে যেটা বল প্রয়োগ করতে করবেন, অতিরিক্ত বল প্রয়োগ করবেন। উই ওয়ান্ট অনেস্ট, ডেডিকেটেড এবং লিডারশিপ কোয়ালিটি, যিনি আগে যাবেন প্রথমে, টু লিড দ্য পুলিশ। আই এম শিওর আইজি সাহেব আমার সাথে একত্র, আমরা কালকে কিন্তু আলোচনা করেছিলাম যে এতগুলোর সাথে তো কথা বলতে আমি পারবো না। ওনাদের রিপ্রেজেন্টেশন 10 জন, 12 জন, 14 জন, যাই হোক, সেক্রেটারিয়েটে আসবে, আমি ওনাদের 100% কথা শুনবো। এমন কোনো দাবি ওনারা করেন নাই যে একবার আকাশ চেয়েছেন। ইট ক্যান বি ডান।
বাট আমি প্রমিস করছি পুলিশদেরকে, আপনাদের যে ডিমান্ড, আপনারা খুব বেশি কিছু চান নাই, তারা শুরু চান নাই, উই ক্যান ডু ইট। আমি রিকোয়েস্ট করব যে যারা এলডারলি আছেন, যারা সিনিয়র আছেন, যারা পলিটিক্স করেন, দেশকে ভালোবাসেন, এই ধরনের কোনো কিছু কোথাও কোনো হামলা করতে দেবেন না। অনেক ভাই আমাদেরকে হেল্প করেন, আমাদেরকে যত তাড়াতাড়ি আপনি সাহায্য করবেন তত তাড়াতাড়ি আমরা দেশের পরিস্থিতিকে আনতে পারবো। পুলিশের সাথে সহযোগিতা করুন, পুলিশের বিচার করা আপনার হাতে না, এটা পুলিশ হেডকোয়ার্টার আছে, তারা করবে, আমরা আছি, আমরা করব। সাহেবকে রিকোয়েস্ট করবো, এই যে ছাত্ররা যারা এই সিনসিয়ারলি কাজ করছে, কালকে দেখে আমাকে 3 লাখ টাকা, কত 300 কোটি টাকার নাকি ধরে দিয়েছে, আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন। অ্যান্ড দিস সার্টিফিকেট, আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে, এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময়, এডুকেশনে, পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে এটা যেন মূল্যায়ন হয়। বলে পতাকা থাক যাই তো উপরে, আপনি ডিগি খোলেন, ডিগি খোলো, ডাকলাম আমি, ভাই ডিগি খুলতে হবে, যদি আমাকে দেখে বলো না স্যার ঠিক আছে আপনি, বাট আই ফিল ভেরি হ্যাপি। টোটাল 42 জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে। টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে আর আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 507 জন। আমি এখন যাচ্ছি, আপনাদের সাথে ডিসকাস করব, আমরা একটা তারিখ দিয়ে দেব, এই তারিখের মধ্যে যদি না আসেন, শোনেন, এই তারিখের ভিতরে যদি যে পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডেজার্টার। আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করার, অনেক মেকানিজম আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না। উইদিন 7 days আপনি দেখবেন যে এই ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশও চলে আসছে। সো আমি সচিবালয় থেকে একটা ডেট দেব, আমি বলতে পারি, আমি আবার ডিক্টেটরের মতো মনে হয় নাকি, আমরা মিলে একটা ডেট দেব, সেই ডেট মধ্যে যদি জয়েন না করে দে উইল বি ডেজার্টার। সমীক্ষা নিচ্ছিলাম যে কী হয়েছে, এখন পুলিশ ফোর্সের সাথেও একটা হয়েছে, পুলিশ ফোর্সও বলবো না যে তারা, কিন্তু তাদের উপরে যে হামলাটা হয়েছে এটা ছিল অত্যন্ত কী বলবো বেদনাদায়ক। তার কারণ একজনকে গুলি করে আর আরেকজনকে মাথার চামড়া খুলে ফেলা, পা টুকরো টুকরো করা, থাকলিয়ে দেওয়া, মাথা থাকলিয়ে দেওয়া, এটা তো করতে পারেন না। ইভেন আমরা যুদ্ধের সময় যখন যুদ্ধ হয় তখন একটা মৃত সৈনিককে আমরা এইভাবে তাকে থাকলি, এবং এটা খুবই দুঃখজনক। এটাও দুঃখজনক যে 1000 তরুণ মারা গিয়েছে পুলিশের গুলিতে, অন্যান্য কোনো সন্দেহ নেই। আজকে আমি দেখলাম, আমি প্রথমে পুলিশের কথা বলি, পুলিশ ছাড়া আমাদের সমাজটা চলতে পারে না। এখন দেখছেন, আমি প্রতিদিন খবর পাচ্ছি যে অমুক জায়গায় এটা আছে, স্যার আমার বাড়ি লুট হচ্ছে। তা আমি বলেছি কী করবো, কিছু করার নেই, আমি শুনে যেতে পারি। সেনাবাহিনীকে বলছি, তারা বেরোয় আছে, বিজিবি বেরোয় আছে, কিন্তু না, পুলিশের যে কাজ সেটা সেনাবাহিনী করতে পারে না, তবুও তারা করছে। তারপরও তারাও দেখেছেন গতকালকে গোপালগঞ্জে এটা হয়েছে। এখন গোপালগঞ্জের লোক যদি কমপ্লেন করে যে আমাদেরকে সেনাবাহিনী মেরেছে, তাহলে এটা জাস্টিফাইড হবে কিনা আমি জানি না। আমাদের দেশের এই সমস্ত ঘটনা আমি যদি এক কথায় বলি, আপনারা আমার কথা অনেক 15 বছর, তারও আগে 20 বছর ইলেকশন কমিশন থাকতে আরও 5 বছর শুনেছেন। একটা রাষ্ট্র এভাবে চলে না, একটা রাষ্ট্রে হয় না। একজনের ইচ্ছা মতো রাষ্ট্র চালানো যায় না, সেটা যাই হোক, সেটা এটা বঙ্গবন্ধুর অবদান ছিল ঠিকই, কিন্তু হাজার হাজার লোক যুদ্ধ করে 30 লক্ষ লোক মারা যাওয়ার পরে স্বাধীন হয়েছে।
এই রাষ্ট্র কারো পার্সোনাল প্রপার্টি না। আমি খুব পরিষ্কার ভাষা বলছি, কারো পার্সোনাল প্রপার্টি না, কারো ফ্যামিলি। পলিটিক্সে তাকে এত নষ্ট করা হয়েছে যে আর কেউ এখানে ঢুকতে পারে না। বাপ ছেলে, ছেলের বউ, ছেলের বউ নাতি, আর পাওয়ারটাকে কুক্ষিগত করা হয়েছে। হাজার হাজার লোক মারার পরেও পাওয়ারে থাকতে চায়। এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখ। আমি একটু স্পষ্টবাদী, এই পুলিশকে ব্যবহার করেছে লাঠিয়াল বাহিনীর মতো, ব্যবহার তৈরি করেছে, মারণাস্ত্র দিয়েছে। পুলিশের হাতে 7.62 দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। এটা বোধ হয় 15-20 বছর। ওনারা অনেক অভিজ্ঞ অফিসার আমার পাশে আছেন, পুলিশ অফিসার। আমি তো 29 বছর আমি ইউনিফর্মে ছিলাম। আমাদের কাছে অত্যাধুনিক মারণাস্ত্র আছে, সেটা শত্রু মারার জন্য, ইন দ্য বর্ডার্স। পুলিশকে এই অস্ত্র দেওয়া ঠিক হয়নি, যারাই দিয়েছে এই কারণে দিয়েছে। এবং এটা যাতে ভবিষ্যতে না হয়, আমি অত্যন্ত রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে, আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। আই উইল ইনসিস্ট পুলিশ উইল বি আন্ডার পুলিশ কমিশন। পুলিশ কমিশন, আপনি পুলিশ কমিশনকে অর্ডার দেবেন, পুলিশ কমিশন উইল ডু হোয়াট দে ওয়ান্ট টু ডু। এই পুলিশ জনগণের পুলিশ। আমরা নয় সেনাবাহিনী সেনানিবাসের মধ্যে থাকি, আমাদেরকে আপনারা দেখেন না। এখন আপনার কাছে আছে। আজকে অবস্থা দেখেন, প্রতিদিন সন্ধ্যার সময় শুনি যে ডাকাতি হচ্ছে, ডিমোরালাইজড হয়ে গেছে। অন্যায় হয়েছে, যারা অন্যায় করেছে তার জন্য তারা শাস্তি পাবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই পুলিশকে ব্যবহার করেছে কে, তাদেরকে ধরেন। আমি চেষ্টা করব যে হুকুমদাতা যারা ছিল, দে শুড বি পানিশড, সিভিয়ারলি পানিশড। আমাদের দেশে, না পারলে বিদেশে। আপনি হুকুম দিয়ে ছেলে পেলে মারবেন, জনগণকে মারবেন, আর জনগণ এটা করবে। আবার আসেন, দেখেন জনগণ কি করে। হুকুমদাতাতে আমাদের বের করতে হবে যে কারা পুলিশকে এইরকম ভাবে ব্যবহার করেছে এবং উদ্দেশ্যটা কি। আপনাদের অনেকে, আমরা কতিপয় ব্যক্তি 4 তারিখে ছিলাম, আমরা আর্মি সম্বন্ধে কি বলেছি যে আমাদের আর্মি জওয়ান ঠিকই আছে, বাট আমরা অনুরোধ করেছি যে আপনারা এদেশের আর্মি, আপনারা একটা গুলি চালাবেন না। এবং আর্মি যদি কাণ্ড করাতো তাহলে হয়তো দেখতেন যে আরও রক্তপাত হয়ে যায়। আর্মি বলেছে আর না, আপনি এখন চলে যান, না হলে আপনার অন্য